কিছুটা ধীর গতিতে হলেও পানি নামতে শুরু করেছে ফেনীতে, কিন্তু নেমে যাওয়া পানিতে আরও নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এখনও নিরাপদে সরে যেতে পারেননি অনেকেই। যোগাযোগ বিচ্ছিন্ন হলেও ত্রাণ এসেছে পর্যাপ্ত, কিন্তু দুর্গতরা ত্রাণ সংকটে। কেননা ফেনীর দুর্গত অঞ্চলগুলোতে পৌঁছানো যাচ্ছে না প্রয়োজনীয় ত্রাণ। সমন্বয়হীনতার পাশাপাশি নৌ ও সড়ক যোগাযোগের অভাবে কয়েকদিন ধরেই ত্রাণ শূন্য আছেন এমন অনেকেই। শাহিন আলমের ক্যামেরায় ফেনীর বন্যা অঞ্চল থেকে সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। জলে টইটুম্বুর, এ যেন অথই সাগর, অথচ এখানেই ছিল সমতল এবং বসত ভিটে। দেশের পূর্বাঞ্চলের বেশিরভাগ এলাকার দশাই এমন। ফেনীর ফুলগাজী, পরশুরাম ও সোনাগাজীর অবস্থা এতটাই ভয়াবহ যে সেখানে পৌঁছানোই দুষ্কর। এর বাইরেও বিশাল সংখ্যক বিপন্ন মানুষ অসহায় অবস্থায় আটকা পড়ে আছে নিজ নিজ এলাকার উঁচু ভবন এবং আশ্রয় কেন্দ্রে। যেন কোমর আর গলা পানিতে শরণার্থী আর উদ্বাস্তুদের ঢল। প্রত্যেকেরই ত্রাণের চাহিদা আছে। প্রান্তিক অঞ্চলে কিংবা ফেনীর কিছুটা দুর্গম এলাকায় ত্রাণ যেন সোনার হরিণ। গেল 4 দিন ধরে ত্রাণ শূন্য এমন মানুষের সংখ্যাও ব্যাপক। কাউকে দেখলেই ছুটে এসে স্বস্তির ত্রাণের জন্য হাত বাড়িয়ে নিজেদের হাহাকার আরও স্পষ্ট করে দুর্গত বানভাসী মানুষ। সেখানে বিশুদ্ধ পানির আছে তীব্র সংকট। আজ 4 দিন ওই গর্দুর ব্যাগ ডুবি রয়েছে, আজ 4 দিন অনেক কিছু পাচ্ছি না এদিকে। ও মাঝে খালি মসজিদ মাদ্রাসা ওদিকে দিতেছে, শুধু আমরা বাজার না। এটা স্বেচ্ছাসেবী আর স্থানীয়রা বলেছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যক্তিগত প্রতিষ্ঠান আর সাংগঠনিক উদ্যোগে প্রচুর পরিমাণ ত্রাণ আসছে ফেনীতে, কিন্তু সমন্বয়হীনতা, যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা আর তথ্য ঘাটতির কারণে বহু এলাকা এখনও ত্রাণ কার্যক্রমের আওতার বাইরে। গত 3 দিন থেকে আমি যেতে পারি নাই, কোনো সাংবাদিকও যেতে পারতেছে না। সেনাবাহিনীর গাড়িগুলো সবগুলো ছাগলাঙ্গে যাচ্ছে, আশপাশে যাচ্ছে, আমাদের ফুলগাজী কেউ যাচ্ছে না। ত্রাণ অন্যান্য জায়গায় ঢোকা একান্তই উচিত, কিন্তু শুধুমাত্র এই জায়গা দিয়ে ঢোকে। এখানে প্রচুর দান আছে, আমাদের কয়েক লক্ষ কয়েক কোটি টাকার দান আসছে, কিন্তু দানটা আমরা এক রোড জায়গা নিতে পারতেছি না। ত্রাণের গাড়ি অনেক সিরিয়ালে বসে রয়েছে, এরা যদি খাবার না দিতে পারে তো কষ্ট নিয়ে আমাদের যাইতে হবে না। তাহলে আমরা এত কষ্ট করে লাভটা হলো কি আমাদের? কিছুটা পানি নামতে শুরু করেছে, যার ইতিবাচক প্রভাব কেবল ফেনী শহর কেন্দ্রিক। বিস্তীর্ণ প্লাবনভূমি থেকে বন্যার পানি নামতে সময় লাগবে আরও কয়েকদিন, কিন্তু তারপরও এই মানুষগুলোর জন্য ত্রাণ সহায়তার চাহিদা থেকেই যাবে। তলিয়ে গেছে সবকিছু, আর এই সব তলিয়ে যাওয়ার কারণে ঘর বাড়ি বসত ভিটে মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। উদ্বাস্তুর মতো ঘুরে বেড়াচ্ছে এখানে সেখানে, কেউ নিজের বাসার ছাদেই আশ্রয় নিয়েছে। কিন্তু এই মানুষগুলোর কাছে ত্রাণ সহায়তা পৌঁছাচ্ছে না ঠিক মতো, কেননা প্রান্তিক পর্যায়ের অনেক এলাকায় ত্রাণবাহী গাড়িগুলো প্রবেশ করছে না, স্বেচ্ছাসেবকরাও প্রবেশ করতে পারছে না। কেবলমাত্র নির্দিষ্ট শহর কেন্দ্রিক জায়গায় ত্রাণ সরবরাহ হওয়ার কারণে একেবারে প্রান্তিক বিপর্যস্ত জনপদ এখনও ত্রাণ, খাবার সংকট অর্থাৎ শুকনো খাবারের যে অভাব এবং বিশুদ্ধ পানির যে অভাব, সেসব মোকাবেলা করেই টিকে থাকতে হচ্ছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ফেনী।